আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে ভাদ্র মাসের 1 তারিখ। কবুতরগুলো ছাড়লাম, ছাইলা পানি দিলাম, গোসল করতেছে আলহামদুলিল্লাহ। মাদি কবুতরগুলো ছাড়ছি, অল্প কিছু মাদি কবুতর আছে, এখানে গোসল করতেছে। বেশ কিছুক্ষণ কবুতরগুলো ছাড়া ছিল, অনেকদিন পরে বের হয়ে কবুতরগুলো উঠছে। এই যে অবস্থা, এখন তারা গোসল করতেছে। মাদি কবুতরগুলো গোসল করা শেষ হয়ে গেলে তারপরে নর কবুতরগুলো ছেড়ে গোসল দেব। একটা মাদি বরাবরের মতো সবসময় ডিস্টার্ব করে, ঘাড় বেঁকা মাদিটা আসলে খুব সুন্দর। শরীরে সবসময় ঘুমু লাইগা থাকে, ময়লা আবর্জনা হয়ে থাকে, গোসল করে না, খালি লুচ্চামি করে। বাকি মাদিগুলো গোসল করতেছে। মাদি অল্প কিছু আছে, একদম অল্প, 20টার মতন। সব মিলে 20-21টা মাদি আছে। 2-3টা মাদি এখানে আটকানো আছে। সেট দেওয়া না, চুইঠাল মাদিটার এখনো সেট দেওয়া বাকি। মাদিটা বিকি ভাইয়ের কাছ থেকে আনছিলাম, আর এই মাদিটা তন্ত্র থেকে বাচ্চা করতে আনছিলাম, জোড়া দেবো। আজকে গোসল দিয়ে 5-6 দিন পরে কবুতরগুলো জোড়া দেবো। কিমি টিমি কমপ্লিট, ভিটামিনও করছি ভালো মতো, ভিটামিন ক্যালসিয়াম। সোহাগের মাদি, সবজি মুসলদান। সোহাগের যাওয়া হইতেছে না, গেলে মাদিটা দিয়ে আসতে হইব, এই আর কি। পাক খোলা, এই জন্য খাঁচায় বন্দি রাখছি। আর বাকি মাদিগুলো গোসল করতেছে, এই আর কি অবস্থা। তো আজকে পানির সাথে জীবাণুনাশক দিছি। জীবাণুনাশক বলতে ওই যে ড্রপটা দিছি, ওই এমেকটিন বেড যে ড্রপটা আছে, কবুতরের জীবাণুনাশক মানে উকুননাশক, পানির সাথে সেই ড্রপটা দিয়ে দিছি। আগে মাদি কবুতরগুলো ছাড়ছি, তারপর ইনশাল্লাহ নর কবুতরগুলো ছাড়ুন। তো মাদি আলহামদুলিল্লাহ সবগুলোই গোসল করছে, অন্য একটা বাঘা মাদি বাদে। লালচা লালচা কেন্দ্রা টাইপের বাঘা মাদিটা তো সবসময় একই অবস্থা, টাল মাদিটা এক কোনায় যা থাকে, খালি গোসল মুসল করে না, ঝামেলা করে। মাদিরা সবসময় ডিস্টার্ব। ক্যামেরাটা সেটিং করতে হইব, আলো অটোমেটিক। যে নর কবুতরগুলা পাগল হয়ে গেছে, কি মারামারি করলো এতক্ষণ ধরে সবগুলা মিলা। মাদি কবুতরগুলো ছাড়া দেখলে নরগুলা পাগল হয়ে যায়। এতক্ষণ অনেক মারামারি করছে, নিচে নেমে সবগুলো বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে। কারণ মাদিগুলো দেখছে গোসল করতে, ওরাও গোসলের প্রিপারেশন নিতেছে। আসলে গতবার যখন গোসল করাইছিলাম, নরগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো গোসল করছিল, তো মাদি কবুতরগুলো ঠিক মতো গোসলই করেনি। এবার মাদি কবুতরগুলো অনেক সুন্দর গোসল করছে। কোবরার গলায় কেমনে জানি ব্যথা পাইছিল, আগে ধান আটকাইছিল, তো কপ কপ জমা ছিল, পরিষ্কার করতে গিয়ে সেই সুযোগে যে বেদম নরটা বের হয়ে গেছে। এক নর বাইরে হয় মাদিগুলো ডিস্টার্ব করবো, এই কারণে এখন আপাতত ভিডিওটা আমার একটু স্থগিত করতে হইব। বেদকটা আটকাইতে হইব, নাহলে ওই সবগুলো মাদিরে ডিস্টার্ব করবো। মাদিগুলো একটু গোসল মুসল করছে, ঝামেলা হয়ে যাবো। আমি আগে বেদব নটটা আটকাই, তারপর ইনশাল্লাহ আবার ভিডিও কন্টিনিউ করতেছি। খুব প্যারা হয়ে গেছিলো, এই নর কবুতরগুলো ছাড়লাম, ডাপ্পির গেট খুলে দিছি, যার যার মন চাইতেছে বের হইতেছে। এখনো আছে 2-3টা, বেরো 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 বেরো। মাদি কবুতরগুলো আটকে দিস, যা বেড়ে উড়া শুরু করে দিছে। যা বেদবের বাচ্চাগুলা বেড়ে উড়া শুরু করে দিছে, গোসল করা মুখী, ওরা বেড়ে উড়া শুরু করেছে। কি অবস্থা দেখছেন? ওকে ভালো চাই আমি, ওরা যদি ওকে ভালো না বুঝে আমার কি করার। কবুতর তো কবুতর কারে কইছে, আর এক মানুষের মতো বুঝে আর কি। এখন গোসলের সমস্যা হয়ে যাব, 8 পিস নামবো কবুতর। আগে নর ছাড়ি না, কারণ নর কবুতর এই বাইরে উড়ে মুড়ে ঝামেলা করে, দুষ্টামি বেশি করে। মাদিগুলো ঠিক থাকে, লেগে আগে মাদিগুলো ছাড়ি, নাহলে মাদি পরে ছাড়লে গোসল করে না।
একটা নামলো এরা, বুট্টোরের নটটা ওইটা নামছে, এই যে দুইটা নামতেছে, বাকিগুলো নেমে যাবো, বেশিক্ষণ সময় নিব না। যাক ভিডিওটা স্টপ করি নাকি, নাহলে বেশি বড় হয়ে যাবে, বেশি বড় হইলে আবার আপনাকে দেখতে ভালো লাগে না। এই জানতে যা, যে সঙ্গে জোড়া দেবো সঙ্গে বিত্তাই যা, জোড়া দেবো 5-6 দিন পরে জোড়া দেবো কবুতরগুলা। কয়দিন আজকে গোসল দিলাম, আজকে ঠান্ডার ওষুধ দিতে পারি, তারপরে 3-4 দিন ভিটামিন ক্যালসিয়াম দেবো, তারপরে ইনশাল্লাহ 5-6 দিন পরে জোড়া দেবো। খাঁচায় যে কবুতরগুলো আছে এগুলোর পরে গোসল করা দেবো পানি ছিটা। বাপ পোলা দেন, পোলা কিন্তু বাপের লগে পারে না, এই বাপে কিন্তু পোলার লগে পারে না, ওই যে ওটা পোলা, এই এটা বাপ। পোলা বেশি শক্তিশালী হয়েছে, বাপের বয়স হয়ে গেছে তো। এই এই বেদব টপ কই যাস, ভিতরে ঢুকলে একবার পিটেন দেবো। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই রে বেদব রে, এনে এই জমাইতে যাও 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 যাও, গোসল করো যাও, গোসলের সময় যাও, একটু ফাইজলামি করুক, সবগুলো নামলে তারপরে গোসলে ব্যস্ত হয়ে যাবো আবার, একটু ফাইজলামি করুক, একটু ফাইজলামি করা দরকার আছে আবার। ওই 2-3টা কবুতর গোসল করতেছে, বাকিগুলো ঝামেলা করতেছে, 2-3টা গোসল করতেছে। সাদা নটটা, খয়রি গলার নট যেটা বিকি ভাই দিছিল ওইটা গোসল করতেছে। কবুতরটা আমার ভুলের কারণে কবুতরটা বাজ হয়ে গেল, আমার একটা পাল্লা করা কবুতর, জাবরা সবুজ গলা কবুতরটা, সিলভার গলা টাইপের কবুতরটা, এক পাটটাই বা 4 সাইড পাল্লা করা ছিল, আমার একটা ভুলের কারণে পাকটা শেষ হয়ে গেল। বাকি জীবন আর এইভাবে বয়া বয়া কাটাইতে হইব। এই বেদবগুলা দেখেন, যাই হোক নর কবুতরগুলো গোসল করলে অগো আটকায় দেবো, তারপর আজকে ঠান্ডার ওষুধ দেবো ইনশাল্লাহ। যাই হোক ভিডিও বেশি লং করতে চাই না, এই হলো আজকে আমার কবুতর আপডেট। ভিডিওটা এখন এখানে স্টপ করে দিই। সবাই সবার কবুতরগুলো ঠিকমতো টেক কেয়ার করেন, কারণ আজকে ভাদ্র মাসের 1 তারিখ, আমার প্রস্তুতি নাই, তারপর কবুতরগুলো আজকে ছাইরাই করলাম, আজকে আবার কাজে যাইনি, শরীরটা ভালো লাগতেছিল না, অসুস্থ বোধ করতেছিলাম। এই আর কি, এখন ভাদ্র মাসের যে মূল কাজ সেটা হলো কবুতরগুলো ছাড়বেন, উড়াবেন না, কবুতরগুলো রোদে দিবেন ঠিক টাইম মতন, সারাদিন না, বেশ কিছু সময়, তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া রাখলে না, কবুতরগুলো আস্তে আস্তে ফ্রি করে নেবেন। বেয়াদবি করতেছিল, একটু শিক্ষা দিলাম। এই তো দেখা যায় কবুতরগুলো এতদিন লক ছিল, কবুতরগুলো ছাড়বেন, ছাড়ার পরে পানি দিবেন গোসল করার জন্য, কবুতর ছাড়া থাকবে, গোসল করবে। কবুতরের মোল্টিং কিন্তু এখন 100% ক্লিয়ার হয় নাই, হয়তো অনেকের ক্লিয়ার হয়ে গেছে, সবার কিন্তু 100% ক্লিয়ার হয় নাই কবুতরের মোল্টিং। তো এই জন্য আপনার ছাড়বেন, গোসলের জন্য পানি দিবেন। দেখা যায় যে গোসল করে যে আগাছা পাকগুলো ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে যাব, পাকগুলো সিল্কি হয়ে যাব, আবার রোদ দিবেন, পাকটা শক্ত হইব, এই আর কি। এটাই ভাদ্র মাসের প্রথম কাজ, প্রথম ও প্রধান কাজ। যাক সবার কবুতরগুলো ঠিক মতো যত্ন নিন, টেক কেয়ার করেন, আর এখন উড়ান না, কবুতর ছাড়া রাখেন, আস্তে আস্তে কবুতরগুলো ফ্রি হয়ে যাব। একদিন নর ছাড়বেন, একদিন মাদি ছাড়বেন, বা নর ছেড়ে আটকা মাদি ছাড়বেন, এভাবে আস্তে আস্তে সিস্টেম করবেন। আস্তে আস্তে বেশ কিছুদিন যাওয়ার পরে নর মাদিও মাঝে মাঝে একসাথে ছাড়া ভালো, আমি এরকম করি, তাহলে একটু মুস্তি করলে কবুতরের যে হোমিংটা ভালো থাকে, এই আর কি। এটা আমি আমার একটু আইডিয়া, বড়দের মুখে শুনছি, আমি নিজেও দেখছি, এই আর কি। তো ভিডিওটা এখন স্টপ করে দিই, ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।